ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি ফেলা হচ্ছে গাজীখালী নদীতে। এতে নদীর পানি দূষিত হয়ে এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে নদীর আশেপাশের এলাকায়। অনেকেই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। সহকর্মী রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যমুনা নদী থেকে উৎপত্তি ধলেশ্বরী নদীর, আর ধলেশ্বরী নদী থেকে জন্ম হয়েছে ধামরাইয়ের গাজীখালী নদীর। নদীটি উপজেলার বারবাড়িয়া, বিথুলি, সুতিপাড়া, নান্নার হয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে গিয়ে মিশেছে বংশী নদীতে। নদীর পাড়ের বাসিন্দারা জানান, ২০ বছর আগে এই নদীতে চলাচল করত নৌকা। শুষ্ক মৌসুমে নদীর পানি ব্যবহার হতো কৃষি ও গৃহস্থলী কাজে। নদীতে সারা বছরই মাছ ধরে জীবিকা চালাতো জেলেরা। নদীর এই পানি দূষণের জন্য কেবিসি কারখানাকে দায়ী করছে বিথুলি গ্রামের বাসিন্দারা। এখন নদীতে মাছ তো দূরের কথা, পানি ব্যবহারই যোগ্য নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সহায়তা চান বাসিন্দারা। নদীর পানিতে গোসল করতাম, মাছ ধরে মাছ খাতাম। তারপরে এই জায়গায় আমরা গরু বাছুর তারপরে গোসল করতাম। তারপরে এই নদীর পানিতে আরো হলো গন্ধ থাকাই যায় না। সাপও নদী থাকে না, কোনো মাছ থাকে না, মাছ মরে ভাই ওঠে। নদীতে পানি কোনো কাজে হয় না। এই মিল কারখানার যে পানিগুলা যে এখানে ফালায়, মানে পানি নিষ্কাশন করে ফালায়, এর কারণে অনেক জনদুর্ভোগ হইতেছে, মানুষের অনেক অসুবিধা হয়। কেবিসির পানি ছাড়নে আমরা হাজার হাজার মানুষ গন্ধের ঠেলায় থাকতে পারি না বাড়ি ঘরে। যদিও নদীতে সরাসরি কেমিক্যাল মিশ্রিত পানি ফেলার কথা অস্বীকার করেছেন কেবিসি কারখানার সহকারী ম্যানেজার। না, রিফাইনের পানি আমরা আগে পরে যেটা হয়েছে এটা হচ্ছে আপনার ইটিপি থেকে রিফাইন করে ফেলানো হয়েছে। আসলে এই কেমিক্যালের পানি সরাসরি আমাদের এটা ফেলানো হয় কোনো সময়। তবে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি নদীর পানি সংগ্রহ ও পরীক্ষা নিরীক্ষা করে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরেও আমরা এটা জানাবো যে কবে এটা যত দ্রুত এটা বন্ধ করা যায়। কারণ আমি নিজেই দেখেছি যে কয়েকটা জায়গায় নদীতে দেখা যায় এত পরিমাণ গন্ধ আসতেছে যে চোখ দিয়ে পানি পড়ে। আমরা খুব শীঘ্রই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পানিবাহিত রোগ প্রতিরোধ ও পানির স্বাভাবিক গতিপথ ফেরাতে দ্রুতই যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান নদী তীরবর্তী বাসিন্দারা। শাকিলা শম্পা, ৭১। ধামরাইয়ের গাজীখালী নদী দূষণের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, কারখানাটির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধ এবং পানির স্বাভাবিক গতিপথ ফেরাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে রয়েছি বাথুলি এলাকার যে গাজীখালী নদীটি রয়েছে সেই নদীর ঠিক তীরবর্তী এলাকায়। আপনার ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে এই নদীর কিন্তু যে এটা যে নদীর সেটা দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে কোনো নর্দমা। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি আমাদের জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এই গাজীখালী নদী পরিদর্শন করেছেন। পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলছেন যে প্রথমে তারা এই নদীর পানি স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এই নদীর পানি আমরা প্রতিবেদনে যেমনটি দেখিয়েছি তার চাইতেও কিন্তু এখন ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখেন যে আমরা দেখাতে চাই, সেটা হলো এখন কিন্তু যে ফ্যাক্টরির যে পানি রয়েছে কেমিক্যাল মিশ্রিত সেটি কিন্তু পড়ছে। আমরা প্রতিবেদনে যেমনটি ছবি দেখেছি তার চেয়ে ভয়াবহ চিত্র বর্তমানে এই নদীর দেখতে পাচ্ছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা এই বিষাক্ত কেমিক্যাল যুক্ত যে পানি রয়েছে এটি বন্ধে বারবার কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। তারা তাদের কোনো পাত্তাই দিচ্ছে না বলে তারা বলছেন তারা দ্রুত এই গাজীখালী নদীতে যেন এই পানি ফেলা বন্ধ হয় তার জন্য যথাযথ কর্তৃপক্ষের আহ্বান জানিয়েছেন। আমরা এই স্থানীয়দের সাথে আরেক কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে 2008 সালের পূর্বে কিন্তু এই নদী দিয়েই বড় বড় জাহাজ চলাচল করত, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত।
এখন মাছ তো দূরের কথা, এখানে স্থানীয়রা বলছেন কোনো সাপ পর্যন্ত নেই। দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যেটি দেখাচ্ছি যে ময়লা আবর্জনা স্তূপ, এটা আসলে গাজীখালী নদী। নদীটি দেখে বোঝার উপায় নেই। আর বর্তমানে নদীটি একদম শুরু হয়ে গেছে। যেমন দূষণ হচ্ছে, তেমন এই নদী দখলের কিন্তু আমরা একটি দেখতে পাচ্ছি যে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই জি রাসেল, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম ধামরাইয়ের গাজীখালী নদীর যে দূষণ সে বিষয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন।